রাধেশ্বর। শুনলে আমি এই গ্রামেই থাকি। এই নাও ধরো বাপু ধরো, এই দুগ্ধটা পান করে ফেলো তো, আমি ভাণ্ডটা নিয়ে চলে যাই। এই ছেলে, তুই তো আমার জন্য দুগ্ধ নিয়ে এলি, কিন্তু আমি তো খাবো না। খাবে না কেন? এই শুনছো, খাবে না কেন? তুমি জানো এই ভাণ্ডটা বড্ড ভারী, আমি কি বইতে পারি? আমি এতটুকু একটা ছেলে, আমি কি এই ভাণ্ডটা বইতে পারি? লীলার এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, যে কিনা বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছিল, তার চাইতেও কি বেশি ভারী? খাও না গো। বললাম তো আমি খাবো না। খাও না গো। আমি খাবো না, খাবো না, খাবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, খাবে না কেন? খাবে না কেন তোকে বলতে হবে? আমার ইচ্ছা, আমি খাবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, খাও না গো। বললাম তো আমি খাবো না। খাও না গো। আরে মহা মুশকিলে পড়েছে, বললাম তো আমি খাবো না। খাও না গো। এই যে যতবার ছেলেটা খাবো না খাবো না বলছে, ততবার কিন্তু একটু একটু করে মাধবেন্দ্র পুরীর দিকে এগিয়ে আসছে। জানতে হবে তো ভক্তের মনের ইচ্ছাটা কি। মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবছে, আয় আয়, আরেকটু এগিয়ে আয়, আরেকটু এগিয়ে আয়। একবার যদি আমি আমার হাতের নাগালে তোকে পাই, আমি তোকে ধরবো, আর ধরলে আর তোকে ছাড়বো না। খানিকটা তফাতেই যা দাঁড়িয়ে পড়েছে, কিন্তু জানতে হবে যে ভক্তের মনের ইচ্ছাটা কি। মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবছে, কি ছোট্ট ছেলে, কি মিষ্টি মধুর ওর কণ্ঠস্বর। এখনই যদি ওর হাত থেকে দুগ্ধ ভাণ্ডটা নিয়ে আমি পান করে ফেলি, আমি জানি ও এই ভাণ্ডটা নিয়ে এই মুহূর্তে এখান থেকে চলে যাবে। আর আমি যতবার খাবো না খাবো না বলবো, ততবার ও আমার সামনে থাকবে। আমি ওকে দেখতেও পারবো, ওর সাথে কথাও কইতে পারবো। ছোট্ট ছেলেটা বলল, তুমি খাবে না তো? না, আমি খাবো না। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি খাবো না, খাবো না, খাবো না। শোনো বাবু, তোমার জন্য যখন কষ্ট করে বয়ে বয়ে আমি দুগ্ধ নিয়ে এসেছি, তোমাকেই খেতে হবে। তবে বলি শোনো, এই দুগ্ধ ভাণ্ডটাকে আমি এখানে রেখে গেলাম, তুমি তোমার ইচ্ছা মতন দুগ্ধ খেয়ে নিও। তবে আমি যাই। এই, তুই সত্যিই চলে যাচ্ছিস নাকি? হ্যাঁ গো হ্যাঁ, আমি আর দাঁড়াতে পারবো না। ওরে শোন, তুই আরেকটু দাঁড়া। বললাম না আমি গোয়ালার ছেলে, আমার অনেক গায়ে আছে। এখন গিয়ে আমার সেই গায়ের দুধ দুইতে হবে।
আমি আর দাঁড়াতে পারবো না। ওরে শোন, তুই আরেকটু দাঁড়া, আমি তোকে আরেকটু দেখি। না, আমি আর দাঁড়াতে পারবো না। ওরে শোন, তুই আরেকটু দাঁড়া, আমি তোকে আরেকটু দেখি। না, আমি আর দাঁড়াতে পারবো না। ওরে শোন, তুই আরেকটু দাঁড়া, আমি আর দাঁড়াতে পারবো না। যা, চলেই গেল। এত বলি গেলাম আলোকে না দেখিয়ে মাধবপুরীর চিত্ত হইল চমৎকার। ছেলেটা চলেই গেল। কি সুন্দর কথা বলছিল ছেলেটা। কি মিষ্টি মধুর ওর কণ্ঠস্বর। চলেই গেল। এখন কি করি? ভাণ্ডটা হাতে নিয়ে ভাবছি, ছেলেটা তো বলে গেল যে আবার এসে ভাণ্ডটা নিয়ে যাবে। না না, এখন যদি এসে দেখে আমি দুগ্ধ পান করিনি, মনে বড় কষ্ট পাবে। না 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 না, ওইটুকু ছেলের মনে কষ্ট দিয়ে আমার উচিত হবে না। তার চাইতে বরং পান করেই ফেলি। তুলসী পত্র নিবেদন করে এক চুমুকে অর্ধেকটা দুধ পান করে ফেলেছে। আহ, কি ভালো, কি ভালো, কি সুন্দর, কি সুন্দর, কি মধুর, কি মধুর, কি শৈষ্ঠব গন্ধ। এই বৃন্দাবনে আমি অনেক দিন ধরে রয়েছি, কিন্তু এমন মধুর দুগ্ধ তো আগে কোনোদিন পান করিনি। আবার খাই, আরেক চুমুকে সম্পূর্ণ দুগ্ধটাই পান করে ফেলেছি। এইবার ভাণ্ডটাকে ধুয়ে মেজে উবুর করে রেখেছে। যেই দিকে ছেলেটা গেল সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটা আসবে বলেছিল। না না না, আমি এখন কোথাও যাব না। কোথাও যদি যাই, এই সুযোগে ছেলেটা এসে যদি ভাণ্ডটা নিয়ে যায়, না না না, কোথাও যাব না, আমি কোথাও যাব না। এক দৃষ্টিতে বসে আছে। ছেলেটা আসবে বলেছিল। প্রতীক্ষা, প্রতীক্ষার চাইতেও দীর্ঘ অপেক্ষা। ছেলেটা বলেছিল, কই ছেলেটা তো এলো না। আর এদিকে বসেও থাকতে পারছে না। মাধবেন্দ্রপুরীর দুই চোখ জুড়ে এসেছে ঘুমে। না 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 না, এখন আমি ঘুমাবো না। যদি ঘুমিয়ে পড়ি, এখন ছেলেটা এসে যদি ভাণ্ডটা নিয়ে যায়, আমি তো আর ওকে দেখতে পারবো না। থাকতেও পাচ্ছে না। ওই ভাণ্ডটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গিরি গোবর্ধনে গাছের তলায় ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে অধিক রাত্রে, মা, আমরা স্বপ্ন দেখি না কি? আমরা স্বপ্ন দেখি তো। মাধবেন্দ্রপুরীও স্বপ্ন দেখছে। সেই ছোট্ট ছেলে দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে মাধবেন্দ্রপুরীর স্বপ্নের মধ্যে এসেছে। এসে ডাকছে, মাধব, মাধব, ও মাধব, ওঠো না, ওঠো। কে? আমি গোপাল। চমকে উঠেছে মাধবেন্দ্রপুরী।
তুমি আমার গোপাল, তুমি আমার গোবিন্দ। তবে দয়াময়, তুমি কষ্ট করে আমার জন্য বয়ে বয়ে দুগ্ধ এনেছিলে ঠাকুর। তবে তুমি আমার জন্য দুগ্ধ এনেছিলে ঠাকুর। দয়াময়, আমি তো তোমাকে চিনতে পারিনি প্রভু। আমি তো তোমাকে চিনতে পারিনি, কিন্তু তুমি আমার জন্য কষ্ট করে কেন এনেছো দয়াময়? প্রতি উত্তরে শ্রী ভগবান বললেন, কি আর করে মাধব, ভক্ত যদি উপবাসে থাকে আমি কি থাকতে পারি? দেখো মা, ভক্ত হওয়া কিন্তু অত সহজ নয়। ভক্ত হওয়া খুব কঠিন, খুব শক্ত। তার জন্য মহাপ্রভু বলেছিলেন, যদি পারো প্রকৃত ভক্ত হও, কিন্তু ভক্ত কোনোদিন সেজো না। ভগবান বলছে, কি আর করি মাধব, ভক্ত যদি উপবাসে থাকে আমি কি থাকতে পারি? তাই তো আমি তোমার জন্য বয়ে বয়ে এনেছিলাম। আমরা যদি না খেয়ে বসে থাকি, ভগবান কি আমাদের জন্য আনবে? তাহলে চিন্তা করতে হবে, লীলা শুনলে হবে না, লীলা উপলব্ধি করতে হবে। মাধবেন্দ্র পুরী কত বড় ভক্ত। যাই তাই না, মহাপ্রভুর দাদুগুরু বলে কথা। দয়াময়, আমি তো চিনতে পারিনি প্রভু তোমায়। কিন্তু দয়াময়, তুমি কেন আমার জন্য দুগ্ধ এনেছো বলো প্রভু? কিন্তু দয়াময়, যাওয়ার সময় তো তুমি বলে গেলে যে তুমি আবার এসে দুগ্ধ ভাণ্ডটা নিয়ে যাবে। কই, দুগ্ধ ভাণ্ডটা তো নিতে এলে না প্রভু। ভগবান বলছে, মাধব, আমি যদি দুগ্ধ ভাণ্ডটা নিতে আসতাম তবে কি তুমি আমায় উদ্ধার করতে? চমকে উঠেছে মাধবেন্দ্র। ও দয়াময়, যা বলেছ বলেছ, আর এই কথা বলো না প্রভু। এই কথা যে শোনাও আমার পাপ। যে কিনা জগৎকে উদ্ধার করে বেড়ায়, তাকে কি আমি উদ্ধার করতে পারি? তুমি তো জগৎ উদ্ধারকারী, তোমাকে কি আমি উদ্ধার করতে পারি? মাধব, তুমি হয়তো জানো না মাধব, তুমি হয়তো জানো না আমি কত কষ্টে আছি। আমি যে তোমারই আশা পথে নয়ন দিয়ে বসে আছি। তুমি দেখবে আমি কত কষ্টে আছি। তবে ধরো আমার হাত, চলো আমার সঙ্গে। স্বপ্নের মধ্যেই মাধবেন্দ্র পুরী বললেন, তবে ধরলাম তোমার হাত, চলো তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? ওই স্বপ্নের মধ্যেই শ্রী ভগবান মাধবেন্দ্র পুরীর হাতটা ধরে এমনই একটা জায়গায় নিয়ে আসলেন, গিরি গোবর্ধনের উপরে।
যেখানে লতা পাতায় আচ্ছাদিত হয়ে আছে, যেখানে কেউ কোনোদিন যায় না। মাধব, দেখো মাধব, দেখো আমি কত কষ্টে আছি। এখানে না আছে কোনো আচ্ছাদন, এখানে না আছে কোনো প্রাচীর। কখনো বৃষ্টিতে ভিজে যায়, কখনো বা রৌদ্রে পুড়ে ছাই হয়ে যায়। এখানে আমার কাছে কেউ আসে না, এখানে আমার সাথে কেউ কথা বলে না। অনিদ্রায় অনাহারে আমি এই জঙ্গলের মধ্যে পড়ে আছি মাধব। তুমি হয়তো জানো না মাধব, আমি বহুদিন ধরে তোমারই আশা পথে নয়ন দিয়ে বসে আছি। তুমি হয়তো জানো না, আমি বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমায় পরিবেশে বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি পথ করি কবে আসিবে পরিবেশে আমি বহুদিন কবে আসিবে মাধব আমার পরিবেশে বল। আমি বহুদিন হরি বল, হরি বল, হরি পথ করি কবে আসিবে মাধব পরিবেশে আমি বহুদিন তোমার প্রেম বশে করি সেবা অঙ্গীকার, করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ সংসার, দর্শন দিয়া
এই জগৎ সংসার দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ সংসার। ও দয়াময়, তুমি দর্শন দিয়ে নিস্তার দেবে, এ তো ভালো কথা। কিন্তু ও দয়াময়, বলো না, তুমি এই জঙ্গলে আসার আগে তুমি কোথায় ছিলে? তোমার নাম কি? শোনো মাধব, এই জঙ্গলে আসার আগে আমি ছিলাম ওই গিরি গোবর্ধনের উপরে। হঠাৎ মিলিচ্ছদের আক্রমণ, আমার সেবক আমাকে এই জঙ্গলের মধ্যে রেখে দিয়ে গিয়েছে। কিন্তু যাওয়ার সময় সে বলে গিয়েছিল, দয়াময়, আমি তোমাকে এই জঙ্গলের মধ্যে রেখে দিলাম, কিন্তু তোমাকে আমি আবার নিয়ে যাব, আবার তোমাকে প্রতিষ্ঠা করব, আবার তুমি সেবা পাবে। কিন্তু সে যে সেই গেল, আর এলো না মাধব। তাই তো আমি তোমার আশা পথে চেয়ে আছি। আমার নাম কি জানো? শ্রী গোপালের নামে মোরে গোবর্ধন ধারি, রোজে স্থাপিত আমি ইহার অধিকারী। শ্রী গোপাল নাম গোবর্ধন ধারি, বোঝে স্থাপিত আমি ইহার অধিকারী। শ্রী গোপাল নাম মোরে গোবর্ধন ধারি, এই ব্রজে স্থাপিত আমি ইহার অধিকারী। শ্রী গোপাল গোবর্ধন ধারি, ব্রজে স্থাপিত আমি ইহার অধিকারী। এইবার উদ্ধার করো আমায় মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। এইবার উদ্ধার করো আমায় মাধবেন্দ্রপুরী। ওহে মাধব, জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। ওহে মাধবেন্দ্রপুরী, এইবার আমায় উদ্ধার করো। এইবার উদ্ধার করো আমায় মাধবেন্দ্রপুরী। স্বপ্নটা দেখা মাত্রই ঘুম ভেঙে গেল। মনে মনে ভাবছে, এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, এই স্বপ্ন যদি আমার সত্যি হয়, এখন আমি কি করব? এখন আমি কোথায় যাব? প্রেমাবেশে মাধবেন্দ্রপুরী কাঁদছে।
মনে মনে ভাবছে এখন আমি বেরিয়েই বা করবো কি, তখনও যে সূর্য ওঠেনি। যেই ভোরটি হয়েছে মাধবেন্দ্রপুরী ছুটে চলেছে কোথায় না যমুনায়। যমুনায় স্নান করে সিক্ত বসনে অর্থাৎ ভেজা বসনে গ্রামের দিকে ছুটে চলেছে। আর বলতে বলতে যাচ্ছে, এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর ধন ধারি কুঞ্জে লুকাইয়া আছে তাহারে বাহির করি। ওইটা বৃন্দাবন। আস্তে আস্তে 84 ক্রোশ বৃন্দাবনে কথাটা রটে গিয়েছে। যেই শুনেছে গ্রামের ঠাকুর জঙ্গলের মধ্যে পড়ে আছে, সেই ব্রজবাসীরা ছুটে এসেছে। ওটা বৃন্দাবন। বৃন্দাবনের যারা ব্রজবাসী তারা গোপাল ছাড়া আর কিছু জানে না। ছুটে এসে মাধবেন্দ্রপুরীকে ডেকে বলছে, বৈষ্ণব ও বৈষ্ণব, তুমি নাকি স্বপ্ন দেখেছো যে এই গ্রামের ঠাকুর কিনা জঙ্গলের মধ্যে পড়ে আছে। হ্যাঁ গো, গোপাল যে বড় কষ্টে আছে, সেখানে না আছে কোনো প্রাচীর, না আছে কোনো আচ্ছাদন। বৃষ্টির জলে ভিজে যায় গোপাল, আবার রোদ্রে পুড়ে যায়। এখন আমি কি করব, কোথায় যাব? ব্রজবাসীরা মাধবেন্দ্রপুরের হাতটা ধরে গিরি গোবর্ধনের উপরে একটা জঙ্গলে নিয়ে এসেছে। দেখো তো বৈষ্ণব, তুমি যেমনটা স্বপ্ন দেখেছিলে তেমনটা কিনা এই জঙ্গল? বলছো, ওরে বাবা, এ তো দোমানুষ সমান জঙ্গল হয়ে আছে। এর মধ্যে যদি গোপাল থেকেও থাকে, গোপালকে তো বের করতে পারবো না। তাহলে একটা উপায় বলে দাও। হ্যাঁ হ্যাঁ, একটা উপায় আমি বলতে পারি। কি না, যার ঘরে যা কোঠারি কোদাল আছে তাই নিয়ে তোমরা চলে এসো। এই জঙ্গল যে পরিষ্কার করতে হবে, তাই ব্রজবাসীরা যার ঘরে যা কোঠারি কোদাল আছে সব নিয়ে এসেছে। নিয়ে এসে মাধবেন্দ্রপুরীও একটা হাতে নিয়েছে কোঠারি নিয়ে জঙ্গল পরিষ্কার করছে। ওটা বৃন্দাবন। আমরা যদি ঘরে কোনো কঠিন কাজ করি, আমরা কিন্তু ভগবানের নামটা একবারের জন্যও বলি না। কিন্তু 84 ক্রোশ বৃন্দাবনে যদি কোনো ব্রজবাসী কোনো কঠিন কাজ করে, তারা কি বলে শোনো, রাধে কৃষ্ণ গোবিন্দ, দুটি বাহু তুলে গোপাল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ, দুটি বাহু তুলে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার হরি 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 বল হরি বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার হরি গোপাল বল। গিরিধারী বল,
রাধানা অনাথের নাথ তুমি রাধাদাস অনাথের নাথ মদন গোপাল জয় নন্দলাল মদন গোপাল জয় নন্দলাল শ্রীনন্দের নন্দন হরি তুমি যে গোপাল তুমি যে গোপাল আর শ্রীনন্দের নন্দন হরি তুমি যে গোপাল তুমি যে গোপাল তুমি রাধানা অনাথের নাথ তুমি রাধানা অনাথের নাথ গোপী জন বল্লভ হরি বল হরি বল হরি বল সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে গাইবো কিন্তু রাধে 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 বল রাধে 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 বল হরি বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হরি বল রাধে 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 বল রাধে 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 বল হরি বল রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই মিলে রাধে 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 বল রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 রাধা রানী কি রাধে 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 বল সবাই মিলে জয় দেবে উলুধ্বনি দেবে সবাই মিলে উলুধ্বনি জোর করে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হরি বল রাধে 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 বল রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল এই নাম করতে করতে হাত পড়বে তো পর গোপালের শ্রী অঙ্গেই হাতটা পড়েছে যেই হাত পড়েছে মাধবেন্দ্রপুরী বলে উঠল ব্রজবাসী ও ব্রজবাসী পেয়েছি গো পেয়েছি গোপাল যে আমাকে ধরা দিয়েছে ব্রজবাসী কিন্তু এইবার তো গোপালকে তুলতে হবে
আজকে ভক্ত ভগবানকে বলছে, দয়াময় তোমাকে যখন পেয়েছি মনের স্বাদ প্রাণ ভরে আমি তোমাকে সাজাবো, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনেতে। হরি বল হরি বল হরি বল। ওই মোহন সাজেতে আমার আশা ছিল মনে মনেতে। ভগবানকে সাজানো এটা কিন্তু চারটিখানি কথা নয়। অনেকেই অনেককে সাজায়, কত মানুষকে সাজায়। জন্মদিন যার হয় ফোঁটা ফোঁটা দিয়ে কত রকম সুন্দর করে সাজায় দিই, কিন্তু বাবা ভগবানকে সাজানো কিন্তু চারটিখানি কথা নয়। ভগবান যদি করুণা করে সাজে তবেই ভগবানকে সাজানো যায়। তাই মাধবেন্দ্র পুরী বলছে, আমি সাজাবো, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আমার আশা ছিল মনে মনেতে। হরি বল হরি বল হরি বল। মোহন সাজেতে আমার আশা ছিল মনে মনেতে। আমি সাজাবো তোমারে মোহন সাজিতে, আশা ছিল মনে মনেতে। আমি সাজাব তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনেতে। আমি সাজাবো তোমারে ভক্তি চন্দনে, আমি সাজাব তোমারে হরি বল হরি বল হরি বল। আমি সাজাবো তোমারে ভক্তি চন্দনে, আমার আশা ছিল মনে মনেতে। হরি বল হরি বল হরি বল। মোহন সাজেতে আমার আশা ছিল মনে মনেতে। দয়াময় আমি যদি একবার তোমাকে খুঁজে পাই, আহা আমি যদি একবার তোমাকে ওই গিরি গোবর্ধনের উপরে তুলতে পারি, আমি কি দিয়ে সাজাবো জানো প্রভু? মিশাইয়া দেব ভোগতে চন্দনে, মন কুসুম দেব প্রভু তোমার চরণে।
ভোগতি চন্দনে মন কুসুম দেব প্রভু তোমার চরণে মিশাইয়া দিব মন ভক্তি চন্দনে মন কুসুম দেব প্রভু তোমার চরণে আমি নয়নের জলে আমি নয়নের জলে ধোয়াব চরণ আমার আশা ছিল মনে মনেতে হরি বল হরি বল হরি বল মোহন সাজেতে আমার আশা ছিল মনে মনেতে সাজাব তোমারে মোহন সাজে আশা ছিল মনে মনেতে আমি সাজাব তোমারে ভক্তি চন্দনে আমার আশা ছিল